হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি আবার নতুন টিপস নিয়ে চলে এলাম। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও। তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো, দেখবে মনের অশান্তি তোমার হারিয়ে গেছে। মারামারি করে নয়, শুধুমাত্র উচিত কথা বলেই আমি প্রচুর শত্রু বানিয়েছি। বইয়ের অঙ্ক গরমিল হলে তা একটা সময় মিলানো যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে তা কখনোই সমাধান হয় না। আমি যখন দেখলাম আমার বুক ফাটা আর্তনাদ, দেখো তার তিল পরিমাণ দয়া হয়নি, ঠিক তখন থেকে আমি ভালোবাসাকে ঘৃণা করি। এখন আর টিভিতে অভিনয় দেখতে হয় না। মানুষ বাস্তবেই এত এত সুন্দর অভিনয় করে যে টিভির আর কোনো প্রয়োজন হয় না। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু কিছু ভুলের জন্য পুরো জীবনটা এলোমেলো হয়ে যায়। এই তো কলিযুগ স্যার। এখানে চোখ বন্ধ করে নয়, ইন্টারনেট বন্ধ করলে তবেই ঘুম আসে। কিছু মানুষের সাথে পরিচিত হওয়াটাই ছিল জীবনের সবথেকে বড় ভুল। জীবনে কারো ব্যাপারে অভিযোগ রাখবেন না। জীবনে ভালো মানুষেরা আপনার দেবে সুখ, খারাপ মানুষেরা দেবে অভিজ্ঞতা, খুব জঘন্য মানুষেরা আপনাকে দেবে শিক্ষা, আর খুব চমৎকার মানুষেরা আপনাকে দেবে স্মৃতি। আশাই হচ্ছে সেই আলো যা অন্ধকার রাতেও পথ দেখায়। এটা কলিযুগ স্যার। এই ধারণা ত্যাগ করুন যে লোকেরা কোনো স্বার্থপরতা ছাড়াই আপনার সাথে সম্পর্ক বজায় রাখবে। জীবনে সময়ের চেয়ে নিজের বা অন্যের বলে কিছু নেই। যখন সময় আমাদের হয় তখন সবাই আমাদের, এবং সময় যখন খারাপ হয় তখন কাছের মানুষও অপরিচিত হয়। ভালো মানুষদের খারাপ প্রমাণিত করা আর এই সমাজের পুরানো অভ্যাস। আমরা যেখানে ভাবি সব কিছু শেষ হয়ে গেছে, কখনো কখনো সেখান থেকেও নতুন কিছুর সূচনা তৈরি হয়। পৃথিবী সুন্দর করতে বেশি কিছু দরকার নেই, শুধু প্রতিটা মানুষ মানবিক হোক। নিজের ক্ষতিটা তো তখনই করেছি যখন নিজের থেকে বিশ্বাসটা অন্য কাউকে বেশি করেছি। মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের মুখ কান বন্ধ রাখা অনেক ভালো। জীবন আরও ভালো হয়ে উঠবে। কোনো কাজ করার আগে পরামর্শ নেওয়া ভালো, কিন্তু কার কাছ থেকে নিচ্ছ সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনের কাছ থেকে, আর পাশুবেরা পরামর্শ নিতেন শ্রীকৃষ্ণর কাছ থেকে। পার্থক্য এখানেই। ভালো মানুষের সম্পর্কে থাকুন। তারা টাকা দিয়ে সাহায্য না করলেও তাদের সৎ পরামর্শ মহা মূল্যবান।